ঝর্ণা বুকে যখন তখন পাগল ভেঙে ঠোঁটের ধারে বৃষ্টি শেষে হঠাৎ জীবন রামধনু ওই আকাশ পারে একটা নদী সেই যে মেয়ে খেয়াল খুশি দুই কিনারে শান্ত হাওয়ায় আবার কখন ঝড় বাদলে ঢেউ বাহারে সে তো অবচ্ছন্দ কে জানে যাবে কত দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর। দেখ রিমির তুই এখন হাজব্যান্ড, রিমি কখন আসছে না আসে এটা কিন্তু তোর একটু জানা উচিত। মা, আমি কারখানার শ্রমিক আর ও কোথায় কারখানার এমডি। কিন্তু অফিসটা তো তোর থেকে 7 মাইল দূরে নয়। দুজনে একই অফিসে চাকরি করিস, দুজনকে একই সঙ্গে বাড়ি ফেরা উচিত বাবু। যাওয়ার সময় কি আমরা দুজন একসঙ্গে গেছিলাম নাকি যে একসঙ্গে ফিরবো? তুই ছাড়া আমার জীবনে তো আর কেউ নেই। এখন তো আবার তোর সাথে তোর বউও যোগ হয়েছে। তা হ্যাঁ রে, ও তো এখনো ফিরলো না। ও যাওয়ার সময় তোমাকে বলে যায়নি যে কোথাও যাচ্ছে বা কখন আসতে পারে? আমাকে কই না। ও হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে না সকালবেলা একবার বলছিল জানিস যে ও একটু বোধহয় বাপের বাড়ি যাবে ওর মায়ের সঙ্গে দেখা করতে। দেখেছিস তো? দেখ আমি সব কথা ভুলে যাই, সমস্ত আমি কিছু মনে রাখতে পারি না বাবু আজকাল। হবে হয়তো। আচ্ছা বাবু, তুই কিরকম স্বামী বলতো? কেন, আমি আবার কি করলাম? কি করলাম কি করিসনি সেটা বল। এই তো তুই বললি যে তোর সমস্ত খোঁজ খবর নাকি রিমি অফিসে যাওয়ার পর থেকেই নিয়েছে। বললি তো হ্যাঁ কি না বল, জোরে জোরে মাথা না। তাহলে এবার তুই এখন নিশ্চয়ই বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে মারতে বাড়িতে এসেছিস, ওর জন্য ওকে, ওর কথা তোর মনেই নেই বাবু। হ্যাঁ মা। বাবু তোর এই অভ্যেসগুলো কিন্তু এখন ছাড়তে হবে, ঠিক আছে? আমি কিন্তু বলে দিলাম। হ্যাঁ না 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 না, শোন, তোকে একটা কথা এখন মাথায় রাখতে হবে যে তুই কিন্তু এখন আর একা নোস, তুই এখন বিবাহিত। আসতে পারি? আরে তুমি, আরে এসো এসো। অসময় এসে পড়লাম বোধহয়, তাই না? আরে না না, অসময়ের কি আছে, বসো। ও মা, তোমার সঙ্গে আলাপ করে দিই, এর নাম মিষ্টি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাহ, নামের মতো তোমার মুখটাও তো খুব মিষ্টি। বসো বসো বসো। চা খাবে? না অ্যাকচুয়ালি ওদের রিসেপশনে তো আসতে পারিনি, তাই ভাবলাম যে ওদের দুজনকে এসে কনগ্রাচুলেট করে যাই, তাই চলে এলাম। ও, তুমি রিমির অফিসেই চাকরি করো? না, আসলে আমার বন্ধু মিমির সাথে ওর পরিচয় আছে। ওর আর একটা পরিচয় আছে, ও সেকেন্ড মাদার টেরেসা। ইয়ার কি হচ্ছে না? না, মোটেও ইয়ার কি মারছি না। তুমি জানো না, ও পারলে গরিব বাচ্চাদের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। তুমি জানো, ও দুস্থ শিশুদের জন্য একটা এনজিও চালায়। উমা, তাই নাকি? না না মাসিমা, তন্ময় একটু বাড়িয়েই বলছে। আমি গরিব ছেলে মেয়েদের জন্য যতটা সম্ভব করার চেষ্টা করি, কিন্তু সবসময় পুরোটা করে উঠতে পারি না। না মিষ্টি, তুমি যেটা বললে সেটাও তো কম কিছু নয়। আজকালকার দিনে লোকজন নিজের লোকেদের জন্যই কিছু করে না, তুমি তো সেখানে অন্যের জন্য, পরের ছেলে মেয়েদের জন্য যা ভেবেছ সেটাই বা কম কি? আশীর্বাদ করুন মাসিমা, যে আমি যে কাজটা করছি তাতে যেন আমি সাফল্য লাভ করতে পারি। তুমি নিশ্চয়ই সফল হবে মিষ্টি, ঈশ্বর তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে। ম্যাডাম, ফুলগুলো কি আপনি আপনার নিজের হাতেই রেখে দেবেন? ও, আই এম সো সরি। কনগ্রাচুলেশনস।
তোমার বিবাহিত জীবন খুব সুখের হোক। কিন্তু তন্ময়, রিমিকে দেখতে পাচ্ছি না তো। কি হয়েছে? না না, আসলে রিমি এখনো ফেরেনি। ফেরেনি? ও কি কোথাও গেছে? হ্যাঁ, একটু অফিসে গেছে, তারপরে ওখান থেকে একটু বাপের বাড়ি যাবে বলেছে। বাপের বাড়ি? এই তো বিয়ে হলো, আর এখনো দিরাগমনেও যায়নি, আর ও একাই বাপের বাড়ি গেছে? আসলে ও যা কাজ পাগল মেয়ে, অফিসে না গিয়ে ও একদম থাকতেই পারে না। সত্যি আপনাকে দেখেও ভাল লাগে, আপনি কত লিবারেল। অন্য কোনো শাশুড়ি হলে না বিয়ের এই কদিনে বউকে বাড়ি থেকে বেরোতেই দিত না। আমি তোকে বৌমা নয়, নিজের মেয়ে বলে মনে করি। সত্যি এটা কিন্তু মানতেই হবে যে রিমি ভাগ্য করে শ্বশুর বাড়ি পেয়েছে। আমিও কিন্তু ভাগ্য করে বৌমা পেয়েছি। দেখুন না, রিমির সাথে তো দেখাই হলো না। ওমা, দেখা হবে না কেন? একটু বসো, কিছুক্ষণের মধ্যে রিমি চলে আসবে। কি রে, তাই তো? না, কিন্তু আমার আজকে না একটু তাড়া আছে, আমাকে যেতে হবে। ওমা, সে কি? না না, শোনো, তুমি তন্ময়ের রিসেপশনে আসতে পারোনি, হ্যাঁ? তাই বলে কিন্তু আজকে তোমাকে আমি রাতের খাবার না খাইয়ে ছাড়বো না, ঠিক আছে? বসো চুপটি করে। মাসিমা, আপনার হাতে রান্না খেতে পারলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। কিন্তু আজকে আমায় ছেড়ে দিন, আজকে আমার একটু জরুরি কাজ আছে। কিন্তু কেন মা? আসলে আমার আশ্রমের একটি মেয়ের খুব খারাপ অবস্থা। সে কি? কি হয়েছে? লিউকেমিয়া, ব্লাড ট্রান্সমিশন করাতে হবে। আর জানেন তো তাতে অনেক খরচ, সেই টাকা জোগাড় করতে করতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তাই আজ বেশ কিছু জায়গায় আমায় ভিজিট করতে হবে। তাই আজকে আর দেরি করলে চলবে না, আজকে আমায় এক্ষুনি বেরোতে হবে। তাহলে আজকে আর আটকাবো না তোমাকে। তবে হ্যাঁ মিষ্টি, এরপরে কিন্তু তুমি একদিন আমাদের বাড়িতে নিশ্চয়ই এসো। নিশ্চয়ই আসবো। আর মেয়েটা কেমন থাকে একটু জানিও আমাকে। জানাব। আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে ও সুস্থ হয়ে যায়। নিশ্চয়ই করবো। তাহলে আসি। হ্যাঁ, থাক 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 থাক, আর প্রণাম করতে হবে না। আমি তোমাকে এমনি আশীর্বাদ করছি। যাদের জন্য তুমি যুদ্ধ করছো, তুমি যেন সেই যুদ্ধে জয়ী হও। এসো। আসছি। যা, একটু এগিয়ে দিয়ে ওকে। হ্যাঁ চলো, আমি তোমাকে একটু দিয়ে আসছি। চলো। সাবধানে যাবে। আছি মা। হ্যাঁ, ঠিক করে গাড়িতে তুলে দিস। আচ্ছা, তুমি নন্দিনীকে কোম্পানি থেকে সাসপেন্ড করলে কেন? তুমি কি করে জানলে? জেনেছি। তুমি আমার কোশ্চেনের অ্যান্সারটা দাও। কেন সাসপেন্ড করলে? আমি কাকে সাসপেন্ড করব কি না করব সেটা আমি তোমাকে বলবো না বাবা। শোনো না, আমি এই কোম্পানির মালিক, তাই ভুলেও কোনোদিনও এই কোয়েশ্চেনটা আমাকে দুবার আসবো। ওকে? বাবা, একটু জলও নেই এখানে। ধ্যাৎ, সেই ঘুরে ফিরে আমাকে এখানেই আসতে হলো। এত তাড়াতাড়ি তো হার মানলে হবে না রিমি। আফটার অল তো তোমার স্বার্থের জন্যই তুমি এখানে আছো। এসি নেই, কিচ্ছু নেই। আচ্ছা, ফ্রেশ হলাম, চেঞ্জ করলাম, তন্ময়কে তো দেখলাম না। ও আবার কোথায় গেছে? এতক্ষণ বাইরে,
তা আবার আমাকে না জানে। ফুলের তোড়া কে দিয়েছে? আমার চুল? সরি তন্ময়, যতই আমাকে ফুলের তোড়া দাও না কেন, তোমার ফাঁদে আমি কিছুতেই পা দেব না। ভেরি সরি। কখন আসলে? তো স্যার, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? গেছিলাম একটু কাজে বাইরে। বাবা, তুমি আবার কাজ টাজ করো নাকি? জানতাম না তো। বাই দ্য ওয়ে, এই ফুলের তোড়াটা কার জন্য? আমার জন্য? না, আমাদের জন্য। মানে? মানে মিষ্টি এসেছিল। হোয়াট? হ্যাঁ, ও আমাদের বিয়ের রিসেপশনে আসতে পারেনি বলে আজকে এসে আমাদেরকে ফুলের তোড়াটা দিয়ে গেছে। হাউ ডেয়ার শি ইজ! সাহসটা কি করে হয় আমার বাড়িতে ঢোকার? কেন? এতে সাহসের কি হলো? তন্ময়, তুমি গেমটা বেশ ভালোই খেলছো। বিয়ে করা বউ থাকতেও মিষ্টির সঙ্গে অ্যাফেয়ার। গ্রেট, গুড। তো শুনি, মিষ্টি তোমাকে এসে ঠিক কি কি বলে গেল? তুমি কখন আসো? আনসার মাই কোয়েশ্চেন তন্ময়। নাকি তোমাদের মধ্যে যে কথাগুলো হয়েছে সেগুলো খুব পার্সোনাল, তোমার বউকে বলা যাবে? কেন ফালতু সব কথা বলছো? কেন? গায়ে ফোসকা পড়ছে? সত্যি কথা বললে সবার গায়ে ফোসকা পড়ে। লিভ ইট। তোমার স্ট্যান্ডার্ড কি আমার জানা আছে। রিমি চৌধুরীকে ছেড়ে তুমি তো ওই মিষ্টি অ্যান্ড অল দ্যাট। দেখো রিমি, সব কিছুর একটা লিমিট থাকে। লিমিটটা তুমি ছাড়িয়ে যাচ্ছ। আর কিছু বলবে? আচ্ছা, তুমি নন্দিনীকে কোম্পানি থেকে সাসপেন্ড করলে কেন? তুমি কি করে জানলে? জেনেছি। তুমি আমার কোশ্চেনের অ্যান্সারটা দাও। কেন সাসপেন্ড করলে? আমি কাকে সাসপেন্ড করব কি না করব সেটা আমি তোমাকে বলবো না তন্ময়। শোনো না, আমি এই কোম্পানির মালিক, তাই ভুলেও কোনোদিনও এই কোয়েশ্চেনটা আমাকে দুবার আস্ক করবে। ওকে? আমাকে কোশ্চেনের অ্যান্সারটা জানতেই হবে। কেন? কারণ আমি ওই কোম্পানির লেবার ইউনিয়নের লিডার। সো হোয়াট? সো হোয়াট? ইয়েস, সো হোয়াট? তাই তুমি জন্য কোম্পানি থেকে একজনকে তুমি বাদ দিয়ে দিচ্ছ, সাসপেন্ড করে দিচ্ছ, আমি জানবো না? অবভিয়াসলি না। শোনো তন্ময়, তোমার যা করার তুমি করে নাও। অ্যান্ড একটা কথা বলে দিতে পারি, তুমি যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে চাও তাহলে ওকে, আই ক্যান অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ। আমি শুধু জানতে চাই তুমি কেন ওকে সাসপেন্ড করলে। আমি তোমাকে বলবো না। বাই দ্য ওয়ে তন্ময়, আমার কিন্তু একটা জিনিস খুব ভুল হয়ে গেছে। মানে আমি এমন একজনকে বিয়ে করলাম, সে এত লুজ ক্যারেক্টার, আমাকে তোমার সত্যিই কাঁদতে ইচ্ছা করছে। এক হাতে নন্দিনী, এক হাতে মিষ্টি, আবার রিমি চৌধুরীর সঙ্গে বিয়ে করেছে। গ্রেট। তো তন্ময়, কতদিন ধরে এই জিনিসগুলো চলছে? দেখো রিমি, আমি কিন্তু তোমাকে বারবার বলছি সব পাগলামি করার মতো কথা তুমি বলো না। তুমি কি পাগলের মতো কথা বলছো তুমি? তাহলে তোমার গায়ে তো ফোসকা পড়ছে কেন আমি নন্দিনীকে সাসপেন্ড করেছি বলে? ওই যে বললাম, এটা আমার জানার অধিকার। তার মানে আমি যে কাউকে সাসপেন্ড করে দেবো, তোমার ঠিক এতটাই গায়ে ফোসকা পড়বে, তাই তো? একদমই তাই। বাবা, তোমার মতন একজন মানুষকে আমি ভালোবাসতে পারলাম না? রিয়েলি ব্যাড লাক আমার। এসব কথা ছেড়ে তুমি আসল কথায় ফিরো। তুমি কেন ওকে সাসপেন্ড করলে? আমি তোমাকে বলবো, এবার তুমি যা করার করো। তোমার এক হাতে নন্দিনী আর এক হাতে মিষ্টি,
দুজনকে একসঙ্গে খেলো। এত দরদ, এত ভালোবাসা, জানতাম না তো তুমি এত ভালো মনের মানুষ। তন্মা, বাবা, তোমার মতন একজন মানুষকে আমি ভালোবাসতে পারলাম না। রিয়েলি ব্যাড লাক আমার। এসব কথা ছেড়ে তুমি আসল কথায় ফিরো। তুমি কেন ওকে সাসপেন্ড করলে? আমি তোমাকে বলবো, এবার তুমি যা করার করো। তোমার এক হাতে নন্দিনী আর এক হাতে মিষ্টি, দুজনকে একসঙ্গে খেলো। আমি বরঞ্চ যাই, আমার অফিসের কাজকর্মগুলো সারি। বাই। ছি ছি, কি জঘন্য মেন্টালিটি তৈরি হয়েছে। ছি, কি ছিল, কি তৈরি হলো। ছি। আর আমার মা তো বুঝতেই পারলো না যে কত বড় একটা ভুল করে ফেললো। আমার জীবনটা শেষ করে ফেললো। আমায় আজকে সবকিছু মুখ বুঝে সহ্য করতে হচ্ছে, শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে। কারণ মা যদি এগুলো একবার জানতে পারে তাহলে না, মাকে এগুলো জানতে দেওয়া যাবে না। জয়রাম বাটি? আরে না না গো, এই এখন তো আজকে অসম্ভব। ওরে বাবারে, হ্যাঁ তোমার বৌদি, সে তাকে বলতে গেলে তাড়া করবে আমাকে। ওরে বাবা, না গো, আজকে কোনো মতেই হবে না। হ্যাঁ, খুব সিরিয়াস ব্যাপার। আর না হলে তোমার কথা আমি রাখি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। না না না, আসলে বিষয়টা হচ্ছে আজকে রিমি মার আমার বাবা জীবন আসবে। হ্যাঁ হ্যাঁ, দিরা গমনে। হ্যাঁ, সেই জন্যই। হ্যাঁ হ্যাঁ, তোমার বৌদি সকাল থেকে ব্যস্ত হয়ে গেছে। ওরে বাবা, তুমি জানো তো তাকে? হ্যাঁ, গোটা বাড়ি মাথায় করে নিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, শোনো, এইবারটা না, এইবারটা আমাকে ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি তো বুঝতেই পেরেছো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি পরের বারে তোমার, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ আমি পরের বারটা মিস করবো। হ্যাঁ, আমি বৌদি দুজনেই যাবো। ঠিক আছে ঠিক আছে, আজকে রাখি। আচ্ছা, তুমি কি বলো তো? আমি রান্নাঘরে সকাল থেকে খেটে খেটে মরছি, আর তুমি ফোনে বন্ধুর সঙ্গে আড্ডা মারছো। রাজেন ফোন করেছিল, ওরা ওই কামারপুকুর জয়রামবাটি ঘুরতে যাবে, আমাদের দুজনকে যেতে বলছে। আমি না বলে দিয়েছি। থাক, খুব হয়েছে, এবার ওঠো তো, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, চা দাও। সকাল থেকে একটু চা খেলাম না, তবে তো কাজে এনার্জি আসবে। কি বলছো তুমি? সকাল থেকে তো অলরেডি 2 রাউন্ড হয়ে গেছে। আর 1 রাউন্ড হয়ে যাক না। আচ্ছা, তুমি কি বলো তো? আমি মানুষ। দেখো, সবসময় ইয়ার্কি করবে না, ভালো লাগে না। দেখো, সবসময় ইয়ার্কি করবে না, ভালো লাগে না। ধরো। বাহ, সত্যি এমন করে শুয়ে আছে, তোমাকে দেখে প্রধানমন্ত্রীও লজ্জা পেয়ে যাবে। এই তোমার কোনো কাজ নেই, সহ্য কর। সাত সকালবেলা উঠো।
রিমি সকালবেলা উঠেই তোমার ঝামেলা করতে হবে? তো কি করব আমি? এমন একটা বাড়িতে আমার বিয়ে হলো, সাত সকালবেলা উঠে আমাকে নোংরাগুলো ঘেটে চা করতে হলো। এই তুমি একটু রেসপন্সিবিলিটি নেই তোমার?